আর এই ঘটনাগুলোতে কি দেখা যাচ্ছে? একের পর এক ঘটনা, আর সেখানে দেখা যাচ্ছে পুলিশি তৎপরতা। দুষ্কৃতীদের বিরুদ্ধে দাবাং পুলিশ। ডিজির কথা, জেলায় জেলায় পুলিশি তৎপরতার ছবি। গোয়ালপুকুর থেকে ডোমকল, অ্যাকশন মোডে রাজ্য পুলিশ। প্রথমেই শোনাবো গোয়ালপুকুরে পুলিশের উপর হামলার পর কি বার্তা দিয়েছিলেন রাজীব কুমার। যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে, লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে, এই কাজে ব্যস্ত থাকে। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। we are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. আর একের পর এক ঘটনা, ডিজি বলছে দাবাং মোডে রাজ্য পুলিশ। আরো ডিটেইলে বিষয় জানার চেষ্টা করব, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, তাহলে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, তাহলে এই যে একের পর এক ঘটনা, পুলিশ কি এখন যে কোনো অপরাধেই তাহলে নো টলারেন্স অবস্থান নিচ্ছে? তিনি স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার যে স্ট্রংলি পদক্ষেপ নেওয়া হবে। একটি গুলি চললে 4টি গুলি পুলিশ পাল্টা চালাবে। তিনি এটিও স্মরণ করিয়ে দিয়েছিলেন যে নাগরিকদের নিরাপত্তা দেওয়া যেমন পুলিশের প্রধান কর্তব্য বা দায়িত্ব বলে তারা মানছেন, কিন্তু পুলিশের ওপর কোনো রকম দুষ্কৃতী হামলা হলে, পুলিশের ওপরে যে আঘাত আসে, পুলিশের ওপরে যে আক্রমণ হয়, তাহলে তার পাল্টা কিন্তু পুলিশ আঘাত হানবে, এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন। আমরা দেখলাম গোয়ালপুকুরে ঠিক ডিজির বক্তব্যের দুদিনের মাথায় সাজ্জাকের এনকাউন্টার। ডোমকলে একইভাবে, ডোমকলে পুলিশের ওপর যে হামলার ঘটনা, ধারালো ছুরি দিয়ে বা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপরে যে কোপ মারার ঘটনা, তার মধ্যেই 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্তকে। আজকে সিউড়ির ঘটনা বা বীরভূমের ঘটনা, যেখানে পুলিশকে হ্যাকেল করা হলো, পুলিশকে হেনস্থা করা হলো, তৎক্ষণাৎ স্টেপ নেওয়া হলো, গ্রেপ্তার করা হলো। সেক্ষেত্রে রাজ্য পুলিশের ডিজি হিসেবে যে বিষয়টি তিনি স্মরণ করে দিয়েছিলেন রাজ্যের দুষ্কৃতীদের কাছে, যে পুলিশের উপর যে আক্রমণ হয়, পুলিশের উপর যে আঘাত আসে, পুলিশের উপর যে হামলা হয়, তৎক্ষণাৎ কিন্তু স্টেপ হবে এবং স্ট্রংলি পদক্ষেপ হবে, এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছিলেন 16ই জানুয়ারি শিলিগুড়িতে তিনি গিয়ে। কারণ 15ই জানুয়ারির ঘটনা, ইসলামপুরের ঘটনা, সেখানে 2 জন পুলিশ কর্মীর উপরে হামলার ঘটনা ঘটে, গুলি চালানো হয় এবং দুষ্কৃতী সাজ্জাক পালিয়ে গিয়েছিল। আমরা দেখেছিলাম তার 3 দিনের মধ্যে সাজ্জাকের এনকাউন্টারের ঘটনা, অর্থাৎ যখন বাংলাদেশ সীমান্ত পেরিয়ে যাবে এমন চেষ্টা চালাচ্ছিলেন সাজ্জাক, সেই সময় কিন্তু এনকাউন্টার হয়েছিল। আমরা দেখেছি ডোমকলের ঘটনা, ডোমকলে পুলিশের উপর আক্রমণ হলো, সেখানে পাল্টা 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার। আজকেও একইভাবে পুলিশকে যখন হেনস্থা করা হলো, পুলিশের কলার ধরা হলো, সেই সময় কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর দেখা গেলো, স্টেপ নিল, অ্যারেস্ট করা হলো। সেই জায়গায় নো টলারেন্স বা এক স্ট্রংলি স্টেপ যে নেওয়া হবে, রাজ্য পুলিশের ডিজি যে বার্তা দিয়েছিলেন, সেই পথে কিন্তু আমরা এগোচ্ছে রাজ্য পুলিশ। এই বিষয়টা কিন্তু স্পষ্ট হচ্ছে আস্তে আস্তে, বা এই ছবি কিন্তু ধরা পড়ছে, একদম এই ছবিটাই ধরা পড়ছে। অমিত, বেশ। আর এবার মুর্শিদাবাদের দিকে আমরা নজর রাখবো। কেন? কারণ সরকারি জমি বাঁচাতে আসরে নেমেছে প্রশাসন। এই যে লালবাগের দিকে যদি নজর রাখি, তাহলে এই জমি নিয়েই 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আর তাতে উত্তেজনার পরিস্থিতি। এ কারণে লালবাগে গুলি পর্যন্ত চলে, একজনের পায়ে গুলি লাগে বলেও অভিযোগ, আর এ নিয়েই তদন্তে পুলিশ। রাতে আচমকা হামলা, এলো পাথারি গুলি। মুর্শিদাবাদের লালবাগে উত্তেজনা, চলল গুলি। মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড गुली। हाँ, एक आदमी गिरफ्तार हुआ है उसमें, और बाकी भी सर्च जारी है। जल्दी से जल्दी हम कोशिश कर रहे हैं कि कौन कौन इसमें इन्वॉल्व था उनको गिरफ्तार कर दें। तो ये जो स्टेट का लैंड है, इसमें कुछ लोग दखल अंदाजी करने का ट्राई कर रहे हैं, फिर अनेक लोग अलग अलग लोग ट्राई करते हैं, तो एक दूसरे में झमेला भी करते हैं। इसी के बेसिस पे झगड़ा हुआ था। নবাবের জেলা মুর্শিদাবাদ, জেলা জুড়ে নবাবের সম্পত্তি, সেসব এখন সরকারের হাতে। এই সব সম্পত্তির উপরে নজর জমি মাফিয়ার। রাস্তার ধারে জমি, কাছেই হাসপাতাল, মুর্শিদাবাদ স্টেশন, জমির চড়া দাম। অভিযোগ, সরকারি জমি দখল করে বিক্রির চেষ্টা করছেন এলাকারই তৃণমূল নেতারা। স্থানীয়দের দাবি, লালবাগে সরকারি জমি দখল নিয়ে 2 গোষ্ঠীর বিবাদ রয়েছে। পুলিশের দাবি, কয়েক মাস আগে লালবাগের সরকারি জমিতে পাঁচিল দেন এক নেতা, বিরুদ্ধ গোষ্ঠী বোমা মেরে সেই পাঁচিল ভেঙে দেয়। এই দ্বন্দ্বের জেরেই সোমবার রাতে গুলি চলে লালবাগে। পুলিশের দাবি, একজনের পায়ে গুলি লেগেছে।
ঘটনাস্থল থেকে 5টি কার্তুজের খোল পেয়েছে পুলিশ। গুলি চলেছে এটা শুনেছি, কে বা কারা করেছে আমরা জানি না। ওখানে যথেষ্ট ক্যামেরা আছে বাস স্ট্যান্ডে, যারাই এর সঙ্গে গুলি চালাক না কেন ক্যামেরা থেকে চেক করে বাই করে সঠিক তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা আমরা জানাচ্ছি, যেই হোক সে। মঙ্গলবার ঘটনাস্থলে যান প্রশাসনিক কর্তারা। গিয়ে তাঁরা দেখেন লালবাগের অনেক জায়গায় সরকারি জমি দখল করে পাঁচিল তুলে দেওয়া হয়েছে, অনেকে আবার ঘর তৈরি করে থাকছেন। চমকালি রেখেছে আমার কদিন আছে না, বাড়িতে কেউ নেই, আপনি এখন দেখেন কেউ নাই বাড়িতে। না না দাদা, এটা আপনার মানে এই জায়গাটা কি ওরা ভাড়া নিয়েছে? না আমি ঠিক জানি না, ওরা কি ভাড়া নিয়েছেন? আমি ওয়ার্ক কাণ্ড এগুলো। কত করে দিচ্ছি। আজকে আমরা ফিজিক্যালি ইন্সপেকশন করলাম যে এটা অনেকেই ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে, বিএলআরও আছে অলরেডি, হচ্ছে ট্যুরিজম থেকে এখানে কাজও হবে, মানে বাউন্ডারি ওয়ালও হবে। তার জন্যই আজকে আমরা এখানে সবাই পুরো ফিজিক্যালি আমরা ইন্সপেকশন করছি, এবং যারা যারা ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে আমরা ইমিডিয়েটলি স্টেট ম্যানেজার সেটা হচ্ছে স্টেপ নেবে। অনেকদিন আগে কিন্তু স্টেটের প্রপার্টি ছিল আর কি, স্টেট, তো সেইটা আর কি এটা কিন্তু ট্যুরিজমকে হ্যান্ড ওভার হয়েছে। ট্যুরিজম এটাকে বাউন্ডারি দেবে, ইলিগাল কনস্ট্রাকশন থাকলে সেগুলোকে আমাদের এসডিও সাহেব তার প্রসিডিওর মেনে এগুলো ভেঙে দেওয়ার ব্যবস্থা করবে। নিউজ 18 বাংলা। আর নজর রাখবো ভাঙড়ের দিকে, কারণ সোমবার ভাঙড়ের ভাটিপোতায় শুট আউটের ঘটনা ঘটেছিল। পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য আসছে। কেন গুলি চলেছিল ভাঙড়ে? প্রেমিকাকে ফিরে পেতে ভাঙড়ে গুলি চলার ঘটনা। হ্যাঁ, সোমবার এই শুট আউটের ঘটনায় গুরুতর জখম হয় জাহির পুরকায়। ভাঙড় শুট আউটে পুলিশের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কি তথ্য? জাহিরের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ইনজাম আমুলের। পথের কাঁটা সরাতে জাহিরকে গুলি ইনজাম আমুলের। গুলি চালিয়ে পলাতক বনগ্রামের এই যুবক ইনজাম আমুল। আর অন্যদিকে জয়নগর, যেখানে মহিলা খুনের কিনারা হলো, মহিলাকে কুপিয়ে খুনে গ্রেপ্তার করা হলো তার স্বামীকে। ঘটনার 7 দিনের মধ্যেই খুনের কিনারা। জয়নগরের বকুলতলা এলাকায় খুন হয় এই মহিলা। 4 দিন আগে একটা আননোন ডেড বডি পাওয়া গেছিল। প্রথমে আমাদের ডিটেকশনটা ইম্পর্টেন্ট ছিল, পরে ওটা ডিটেকশন হয়। মুর্শিদাবাদের মহিলা। এখন উনি ওখানে কি জন্য এসেছিলেন, কিভাবে এসেছিলেন, আমরা এটা তদন্ত করছি। কালকে একটা আসামিকে আমরা অ্যারেস্ট করেছি, এবার এটাতে আবারও ইন্টিগ্রেশন করা হবে। করার পরে যেভাবে ইনভেস্টিগেশন প্রসিড হবে ওটা আমরা করব। অন্যদিকে কালীগঞ্জে নজর রাখবো, কারণ সেখানে সকেট বোমা ফেটে জখম মহিলার। বাড়ির পাঁচিলে রাখা ছিল সকেট বোমা, সরানোর সময় সকেট বোমা ফেটে জখম হয় মহিলা। শত্রুতার জেরেই বাড়িতে বোমা রাখার অভিযোগ তুলছে পরিবার। কয়েকদিন আগেই মহিলার বাড়িতে বোমাবাজি হয়েছে বলেও অভিযোগ পরিবারের। 4-5 দিন আগে 3-4টি বোম বাড়িতে ফেটেছে। এটা হওয়ার পরে ওটা দেওয়ালে রাখা ছিল, আজকে আবার মেয়েটাকে হাত দিয়েছে, এটা বাড়িলে যেতে গেছে। এই বাড়িলে লেতে রদ হয়েছে, দিয়ে ফেটে গেছে। বাড়ির দেওয়ালে ছিল? হ্যাঁ, বাড়ির দেওয়ালে ছিল। ওটা কি ছিল, সকেট বম? সকেট, হ্যাঁ। প্রাথমিক তদন্তের মধ্যে যেটার মধ্যে আমরা জানতে পেরেছি যে একটা বাড়ির পাশের মধ্যে একটা জঞ্জাল মতন যেরকম জায়গা, সেরকম জায়গার মধ্যে কোনো একটা কিছু পড়েছিল। উনি ওটাকে লোহার সেটার মধ্যে কিছু একটা ভেবে ওই দেওয়ালের মধ্যে ঘষাঘষি করতে গেছেন, তখনই সেখানের মধ্যে বিস্ফোরণটা হয়েছে এবং ওনার হাতের কিছু ইনজুরি হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে পুরুলিয়ার পুঞ্চা কলেজ, সেখানে অশান্তি কিন্তু জারি রয়েছে। এবার কলেজে বিক্ষোভ, পড়ুয়াদের অধ্যাপকদের সঙ্গে পরিচালন সমিতির ঝামেলা। অভিযোগ আর পাল্টা অভিযোগ, আর তাতে ঠিক এই পরিস্থিতি তৈরি হয়, একেবারে উত্তেজনার পরিস্থিতি। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায়। মুখ্যমন্ত্রী জানাবো আপনাদের যা ব্যক্তিগত অভিযোগ আছে সংগঠিত এখনো পাইনি। আপনি বলুন, এখানে আসুন। ক্যাজুয়াল কর্মী সবসময় অস্ত শ্রীতহানি এর জন্য একদম ঠিক। স্টুডেন্ট আসতে সমীর সেন যে কলেজে যে রুমে ছিলেন, ওই রুমের কোনো একজন স্টুডেন্টের কাছ থেকে
কারোর পারমিশন ছাড়া ওই খাতা তুলে নিয়ে চলে আসে। সেটা আমাদের অধ্যাপক স্যার প্রোটেস্ট করেন। সেই সময় ওই ভদ্রমহিলা আমাদের স্যারকে ফিজিক্যালি এবং মেন্টালি হ্যারেস্ট করেন। ওই ভদ্রমহিলা আজকে থানায় আমাদের ওই অধ্যাপক স্যারের নামে এফআইআর লঞ্চ করেছে। আমরা অনেক টিচার এবং ম্যাডামরা ছিলাম সেটার উইটনেস। ওই ফলস কেসটার এগেনস্টে আমরাও এফআইআর করতে এসেছি। আর এবার একটা ছবি দেখাবো যেখানে আপনারা দেখতে পাবেন রডের বদলে ঢালাই হচ্ছে বাঁশ দিয়ে। আসলে তো সেটা হওয়া কখনোই উচিত নয়, এটা তো অনিয়মের ছবি। হ্যাঁ, এটাই হচ্ছে গোঘাটে স্কুল আর আইসিডিএস সেন্টারের শৌচালয় তৈরিতে অনিয়মের ছবি ধরা পড়ছে। দেখুন সেই ছবিটা কিভাবে ঢালাই হচ্ছে। কিন্তু এই অভিযোগ কাদের বিরুদ্ধে? স্বাভাবিকভাবে যারা এই কাজ করছেন, ঠিকাদার সংস্থা এবং নির্মাণ সহায়কের বিরুদ্ধে এই অভিযোগ। গোঘাটের শোলপুর ছুতুরিয়া এলাকায় এই ছবিটাই ধরা পড়ছে, যেখানে রড ব্যবহার করা হচ্ছে না, ব্যবহার করা হচ্ছে বাঁশ, আর সেই বাঁশ দিয়েই হচ্ছে ঢালাই। আমি বীজ ফেলছিলাম, দিদিমণি আমাকে ডাকলো যে একটা বাচ্চা ছেলে যখন উঠে পড়ে তখনই এই দপদপ করছে, মানে দপছে। যখনই ডাকে আমি এসে দেখি না এইভাবে বাঁশ দিয়ে এইভাবে যেই তুলেছি দেখছি এইভাবে ঢালাই। এ বাবা, এইটা কি ঢালাই? দেখি বাঁশ দিয়ে ঢালাই করেছে। তাহলে ছেলেটা পড়ে যেত, দিদিমণি যদি না দেখতো। মেম্বারকে ফোন করেছি, মেম্বার কোনো ফোন তুলেনি। রড নাই, বাঁশ দিয়ে ঢালাই করেছে। রড দিয়ে তো ঢাললে তো এই অবস্থা হতো নি, মানে দপদপ করতো নি। বাচ্চারা যে এখানে পড়তে আসবে এইরকম করে শোক চেম্বার করেছে, এটা তো খুবই বিপজ্জনক ব্যাপার। মানে বাচ্চারা যদি আসে, যদি পড়ে যায়, দায়িত্বটা কে নেবে? এমনই ব্যবস্থা করেছে যে পড়ে গেলে বাচ্চাদের মা বাবারা তো আমাদের ঘরেই ধরবে। আর আমি এখানকার চার্জের সেন্টারে দিদিমণি, আমি সপ্তাহে 3 দিন আসি, সহায়িকা প্রতিদিন আসে, কিন্তু সে রান্না করবে না বাচ্চাদেরকে। গতকাল পতাকা উত্তোলনের পর আমরা চলে যাওয়ার পরে তারপর ওরা বাঁশের বাতা দিয়ে এইভাবে ঢেলেছে। এটা আজকে আমরা এসে দেখছি, কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কন্ট্রাক্টরের সঙ্গে কথা বললাম, কন্ট্রাক্টর বললেন যে না, আমার কাজ কখনো খারাপ হয়নি, কিন্তু এই প্রথম এরকম হয়েছে। আমি সেটা তো আমরা শুনবো না, আমি লিখিতভাবে পঞ্চায়েতকে জানিয়ে দেবো। গার্জেনটাও প্রথম তো কয়েকটা বাচ্চাকে পাঠাতে চাইনি, তারপর আমরা বললাম না, অসুবিধা হবে না, আমরা সবসময় গার্ড দিয়ে রাখি বাচ্চাদের, যাতে কোনো অসুবিধা না হয়। আমাদের মধ্যে খবর পেয়ে জানতে পারলাম যে রডের বদলে বাঁশ দিয়েছে, কিন্তু এই বিষয়টা পুরোপুরি আমাদের নির্মাণ সহায়ক দেখে, কিন্তু নির্মাণ সহায়কের গাফিলতি থাকা আমি মনে করি খুবই ওর গাফিলতি আছে। যাই হোক, আপনাদের মাধ্যমে জানতে পেরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে ঠিকাদার ও আমাদের নির্মাণ সহায়কের গাফিলতির জন্য তাদের বিরুদ্ধে কী করার ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি।